উৎপাদন জটিলতা নিরসন। ওকে, ঠিক আছে, আসতেছি, দাঁড়ান। ভাইয়া আমার ফোনে চার্জ শেষ, 4% চাচ্ছে। ওকে, ইটস ওকে, ইউ আর ফ্রি টু লিভ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিস খান। ওকে, কোনটা বলছেন যেন? কোনটা? উৎপাদন জটিলতা নিরসন। আচ্ছা, জটিলতা প্রোডাকশনের নিরসন। ক্ষেত্রে ধর নতুন নতুন মেশিনারিজ আসলো বা নতুন কোনো টেকনোলজি আনলো, এখন এইটা কিভাবে চালাইতে হবে বা কিভাবে পরিকল্পনা করতে হবে সেটার জন্য তো আমাকে প্ল্যানিং রাখতে হবে। যে ধরেন আমার হচ্ছে প্ল্যানে থাকতে হবে যে আমার প্রোডাকশনের যদি কোনো মেশিন নষ্ট হয়ে যায় বা কোনো প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায়, সেটাকে আমি কিভাবে রিকভারি করবো, সেই প্ল্যানটা তো আপনার থাকতে হবে, পরিকল্পনাটা থাকতে হবে। তো সেই পরিকল্পনাটা কিসের অংশ? সেটাই তো উৎপাদন ব্যবস্থাপনার অংশ, রাইট? তো আপনি যদি প্ল্যান পরিকল্পনা না করেন, তাহলে দেখা যাবে কি, যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে পুরো প্রোডাকশন প্রসেসই হচ্ছে কি কলাপস করে ফেলবে। তো এই জটিলতাগুলি নিরসনের জন্য এই জন্য আপনার প্ল্যান প্রোগ্রাম বা ব্যবস্থাপনাটা দরকার হয়। বুঝতে পারছেন? যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ উৎপাদনের গুরুত্ব কিভাবে, বুঝলাম না। আচ্ছা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মেশিনারিজই কিন্তু একটা সার্টেন সময় শেষে মানে ব্যবস্থাপনা করার দরকার, বা হচ্ছে আপনাদের কি বলবো, সার্ভিসিং করা দরকার, যেটাকে বলে সার্ভিসিং করা দরকার, হয় না জি। আমাদের প্রত্যেকটা জিনিস? তো এখন আপনি কবে সার্ভিসিং করবেন, এই মেশিনটা কি ঠিক মতো কাজ করতেছে কিনা, না কারেন্ট বেশি খাচ্ছে, প্রোডাক্ট কি বেশি নষ্ট করতেছে না, এই জিনিসগুলি কিসের মাধ্যমে ডিসাইড করবেন? ডেফিনেটলি আপনি ওই ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের মাধ্যমে তো ডিসাইড করবেন। যে আপনার ব্যবস্থাপনার মাধ্যমে ডিসাইডেড যে আমার প্রত্যেকটা মেশিন হচ্ছে আমি এতদিন পরে হচ্ছে সার্ভিসিং করাবো, এই মেশিনটা হচ্ছে দেখা যাচ্ছে আমার খরচ বেশি করতেছে, প্রোডাক্ট ভালো প্রডিউস করতেছে, তো এই মেশিনটা বাদ, আমার নতুন মেশিন কিনতে হবে। তো এই জিনিসগুলো কি আপনার ব্যবস্থাপনারই একটা অংশ। তো এই ব্যবস্থাপনাটা কেন করতেছেন? এই প্রোডাকশন গুলি ঠিক মতো যাতে হয় তার জন্য করতেছে। বুঝতে পারছেন? জি। ওকে, তারপর ভাইয়া উৎপাদন জটিলতা নিরসন, এটা একটু বললে ভালো হতো। এটা তো একটু আগে বললাম গো ভাইয়া, ভাইয়া, বুঝেন নাই তখন? আর একটু বললে ভালো হতো। আচ্ছা, সেটা হচ্ছে উৎপাদন জটিলতা হচ্ছে প্রোডাকশন ব্যাপারটা কিন্তু খুব লং একটা প্রসেস, যে আপনার কাছ থেকে কাঁচামাল কারো কাছ থেকে কালেক্ট করতে হবে, সেটা আপনাকে প্রসেস করতে হবে বা প্রোডিউস করতে হবে। এখন যখন আপনি প্রোডাকশন করতেছেন, প্রোডাকশনের সময় কিন্তু জাস্ট একটা মাত্র কাজ করা হয় না। যেমন ধরেন আপনি চিপস কিনলেন, মানে আপনি যে চিপস বানাবেন, আপনি ধরেন চিপস প্রডিউস করেন, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে আলুটা কালেক্ট করতে হবে, কেটে সেটাকে ওয়াশ করতে হবে, সেটাকে পিল অফ করতে হবে, সেটাকে স্লাইস করতে হবে, সেটাকে ফ্রাই করতে হবে, তারপর সেটার সাথে মশলা দিয়ে প্যাকেট করে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে, রাইট? তো এখন ধরেন এই যে কাজগুলি করতেছেন, দেখা গেল হুট করে স্লাইস করার যে মেশিন আছে সেই মেশিনটা নষ্ট হয়ে গেছে, বা হচ্ছে আপনার যে কি বলবো তেলে যে ভাজা, তো এই তেলটা কতটুকু গরম হয়েছে বা কি আসে বিষয় কিভাবে কি করতে হয় সেই জিনিসগুলি আপনি জানেন না। তো এই জিনিসগুলি যদি আপনি ম্যানেজ করতে না জানেন, তাহলে কি আপনার উৎপাদন বা প্রোডাকশন প্রসেসের মধ্যে একটা ঝামেলা দেখা দিবে না? রাইট? জি দিদি। কথাটা কি বুঝেন নাই? জি ভাইয়া। যে আপনার যদি, হ্যাঁ, তো এখন এই জিনিসগুলি যাতে ঠিক মতো চলে, যাতে কোনো ঝামেলা না হয়, কোনো জটিলতা যাতে ক্রিয়েট না হয়, এর জন্য হচ্ছে কি আপনার এই জিনিসগুলি ম্যানেজ করা দরকার। ঠিক আছে? বা এইটাকেই ম্যানেজ করা দরকার কেন? প্রোডাকশনের জন্য। এর জন্য এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। ওকে, গুড। আর কোনো? ভাই আজকে কি এই পর্যন্তই? না, এরপরে আরেক কি পয়েন্ট দেওয়া, এরপরে পয়েন্ট দেওয়া হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। ওকে, তো আমরা আগে গুরুত্বের মধ্যে আসি। গুরুত্বের মধ্যে কি আর কার কোনো পয়েন্ট নাই? গুরুত্বের মধ্যে কার কোনো পয়েন্ট নাই? ওকে, আপনাদের মধ্যে থেকে একজন বলেন তো, আহ সমন্বয় সাধন করা বলতে কি বোঝানো হচ্ছে? সমন্বয় সাধন, উৎপাদন ব্যবস্থা গুরুত্বের মধ্যে দেওয়া আছে সমন্বয় সাধন, কেন, কিভাবে, বুঝেন? সমন্বয় সাধন।
আমরা কি কোনো ব্যাপারে নীরবতা পালন করতেছি? কেউ কি মনিটরে গেছে? চ্যাট বক্সে চ্যাট আজান চলছে, আচ্ছা এর জন্য। ওকে, তাহলে হচ্ছে আজান শেষ করে পরে হচ্ছে আপনারা এই বলেন, আমি আছি আপনাদের। ব্যক্তি এবং বিভাগের মধ্যে সম্পর্ক সংযুক্ত করা। হয়েছে, আমাদের মেশিন বা মানুষ সবকিছু যে জাস্ট সিম্পল ওয়ার্ডস আমার আমার উৎপাদন যে উপাদানগুলি আছে সেগুলির মধ্যে আমার সমন্বয় সাধন করবে হচ্ছে আমার এই ম্যানেজমেন্টটা। ওকে গুড। এরপরে হচ্ছে আমাদের এই উৎপাদন ব্যবস্থা গুরুত্ব দেওয়া। এখন কথা হচ্ছে এই ব্যবস্থাপনার আন্ডারে আমি কি কি কাজ করব, কি কি কাজের মাধ্যমে প্রোডাকশন এটা ম্যানেজ করব। সিম্পল ওয়ার্ডে আপনি কি কি কাজ করলে আপনি যে প্রোডাক্ট উৎপাদন করবেন সেই কাজটা ঠিক মতো সুন্দরভাবে হবে, সেই জিনিসটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখন এখান থেকে আপনার কাজ যে আছে সেগুলো হচ্ছে উৎপাদন প্রস্তুতি পর্যায়ের একটা আছে, চলাকালীন একটা আছে এবং অন্যান্য কার্যাবলী একটা আছে। তো এইখান থেকে আপনারা দেখে বলেন যে কোন জিনিসটা বুঝেন নাই, মানে কাকে বলে তো আই গেস হচ্ছে সবাই বুঝেন। কার্য পর্যালোচনা বা হচ্ছে পণ্যের নকশা প্রণয়ন, পণ্যের নকশায়ন কাকে বলে এটা এখনো আসে নাই, যদিও পড়েছি পণ্যের নকশায়ন আসে নাই, পড়ে নাই। আচ্ছা দেখ, তবুও যদি জানেন বলেন তো পণ্যের নকশায়ন বলতে কি বোঝায়, বা ডিজাইন, পণ্য ডিজাইন বলতে কি বোঝায়? পণ্য ডিজাইন বলতে কি বোঝায় একজন বলেন? জানি না। হ্যাঁ, তো তোরা নরমালি আপনি টেলরের কাছে কাপড় টাপড় বানাইতে যাস না? তোরা টেলরের হ্যাঁ কাছে দেই, কাপড় টাপড় বানাইতে ওটা তো ওনারাই বানাই দেওয়ার দেয়। সময় কি বলি? এই ওনারা বানায় দেয়, বানানোর সময় বলিস না ভাই এদিক দিয়ে ফুল হইবো, এদিক দিয়ে কাটা হইবো, এদিক দিয়ে ব্যাকলেস হইবো, আরো এই জিনিসগুলি কি এসব কিছু এগুলি বলতে বলেন হয় না, এটা কাপড় ডিজাইন। বানাই দেয় আপু। বাট আপনার আপু তো বলে যে বর্তমান ট্রেন্ড হচ্ছে এইটা, এই স্টাইল দিবেন, আপনাদের কত কি নাম আছে, ম্যাগি হাতা দিবেন, এটা দিবেন। ছেলেদের ক্ষেত্রে তো ওইরকম কোনো ডিজাইন নাই, জাস্ট বলে হচ্ছে যে হচ্ছে স্লিম ফ্লিট দিবেন, আর কলারলেস দিবেন, জাস্ট সে ফর এক্সাম্পল। তার মানে কি আপনি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের আকার আকৃতি রং বৈশিষ্ট্য এই জিনিসটা ডিসাইড করাই দেওয়া হচ্ছে আপনার কোনো ডিজাইন বা নকশা, ঠিক আছে? আচ্ছা, এই সিম্পল জিনিস এগুলি জানেন, জাস্ট হচ্ছে গুছায় বলতে পারেন না। এনিওয়ে, তারপর বলেন, তারপর এখান থেকে বলেন তো কারখানা বিন্যাস জিনিসটা কি, কারখানা বিন্যাস বা লেআউট কি? কারখানার পণ্যগুলা একটা সারিতে ধরেন যে যে বলবো। সাজানো। হ্যাঁ, বিন্যাস মানে হচ্ছে খাস বাংলায় সাজানো। যেমন ধরেন এই যে আপনাদের রুমের মধ্যে মেয়েদের ক্ষেত্রে আই গেস হচ্ছে মানে সাইকোলজিক্যালি প্রুভেন যে মেয়েরা চায় সকালবেলা ঘুম থেকে উঠে যাতে হাতের কাছে আয়নাটা থাকে। তো আয়নাটা হচ্ছে বা ড্রেসিং টেবিলটা হচ্ছে এরকম ভাবে সাজানো যে ঘুম থেকে উঠেই যাতে চেহারাটা প্রথমে আয়নাতে দেখা যায়, ঠিক আছে? তো এই যে দেখেন আপনার আয়না কোথায় বসবে, আপনার খাট কোথায় বসবে, আপনার পড়ার টেবিল কোথায় বসবে। পড়ার টেবিল তো পারলে হচ্ছে অন্য রুমে দিয়ে দেন যাতে পড়ালেখাই করতে না হয়, জানি সেটা। সো হচ্ছে এই যে আপনারা এই নিজেদের মধ্যে এই যে জিনিসপত্রগুলি বা উপাদানগুলি সাজাচ্ছেন না, সেটাই হচ্ছে কি আপনার বিন্যাস, ঠিক আছে? তো আপনার প্রোডাকশনের ক্ষেত্রে মানুষজন কোন যন্ত্রপাতি কিভাবে কি সাজাবেন সেটা হচ্ছে কারখানা বিন্যাস। তো বিন্যাস নিয়ে লেআউট নিয়ে হচ্ছে আমাদের টপিক আছে, আমরা ওই টপিকে হচ্ছে খুব ইনডেপথ আমরা জানবো, সমস্যা নেই। ওকে, তারপর বলেন অন্যান্য কি জিনিসটা বুঝেন না? আচ্ছা, মান নিয়ন্ত্রণের মধ্যে একটা জিনিস আছে বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং জিনিসটা কি বলেন তো? বেঞ্চমার্কিং শুনছিলাম, কেউ কি জানেন? মনে পড়তেছে না। আপনি একটু শুনছেন কি? বলেন। আপনারা তো করছেন স্কুলে থাকতে হ্যাঁ, ছোটবেলায় করছি বেঞ্চে এটা। দাঁড়াতে করছেন না? তো মার্কেট লিডার, ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কেট লিডার। এখন মার্কেট লিডার কে? মার্কেট লিডার হচ্ছে যার প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয়। তো যার প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হচ্ছে সে ওই প্রোডাক্টে এইরকম কি দিছে, কি রকম জিনিস আনছে যার কারণে ওই প্রোডাক্টটা সেল হয়। তো ওই যে আপনার মার্কেট লিডারের সর্বোচ্চ যে মানদণ্ডটা আছে সেই মানদণ্ডটাই হচ্ছে আপনার বেঞ্চমার্ক।
কথা বুঝতে পারছেন? যেমন আপনাদের ক্ষেত্রে বাপ মার বলে না, পাশের বাড়ির ছেলেরে দেখছস, পাশের বাড়ির মেয়েরে দেখছস, কি সুন্দর করে বাপ মার সাথে কথা কয়, কত সুন্দর পড়ালেখা করে, সারাদিন পড়ালেখা করে, পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পাইছে, আর তুই কি পাস? ফইনির করে ফইনি, তুই কর ফেল। তার মানে ভাই এসব আপনার বলে না। কথার কথা অনেকে বলে না, এই কথা বললেন না যে আপনারা পড়াশোনা না করলে আপনার বাপ মা বকে না, বা পাশের বাসা কারো উদাহরণ দেয় না, না না বকে দেয় ঠিক তাহলে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু পাশের বাসার আন্টি আমাদের উদাহরণ বকে দেয়, এটা জানি। তাই, তাহলে ওই তো তার জন্য এরকম। তো আপনার জন্য বেঞ্চমার্কিংটা হচ্ছে কি, ওই পাশের বাসার ওই আন্টির ছেলে বা মেয়ে, সে জিপিএ 5 পাইছে, ওই জিপিএ 5 হচ্ছে কি আপনার জন্য বেঞ্চমার্ক। সো আপনি যদি জিপিএ 5 পান, দ্যাট মিন্স ইউ আর আ গুড স্টুডেন্ট। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আপনার জন্য বেঞ্চমার্কিং বা বেঞ্চমার্ক। ক্লিয়ার? জি। ওকে, বাকি আর কোনো পয়েন্টে বা কোনো এখানে কোনো টপিকে আর কোনো প্রবলেম আছে? নাই। আচ্ছা, এই মান নিয়ন্ত্রণ থেকে আরেকটা জিনিস বলি, সেটা বলেন তো, টিকিউএম এর পূর্ণরূপ জানেন? TQM টিকিউএম, হ্যাঁ, টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। হাইছেন না? এটা হচ্ছে কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, মানে ব্রিটিশের মতো বলতে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ওকে, সো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ হচ্ছে আপনার পুরোপুরি প্রোডাক্টের সার্বিক মান ব্যবস্থাপনা। বাংলাতে মানে হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা, মানে সব দিক দিয়ে আপনাকে ভালো হইতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে আপনার সার্বিক মান ব্যবস্থাপনা। তো সেই ক্ষেত্রে আপনার একটা কনসেপ্ট রিলেটেড, সেটা হচ্ছে আপনার বেঞ্চ মার্কিং। কজ হচ্ছে আপনার সব দিক দিয়ে ভালো করতে হইলে অবশ্যই হচ্ছে কি, এই যে মার্কেট লিডার আছে তাকে ফলো করে আপনাকে চলতে হবে, সেটা হচ্ছে আপনার বেঞ্চ মার্কিং। কে কি মেসেজ দিতেছে দেখি? ভাইয়া আপনার এফবি আইডিটা দিলে ভালো হয়। ওকে, ওকে, আমি হচ্ছে মেসেজে দিয়ে দিয়েছি। ওই নাম বা নাম্বার দিয়ে সার্চ করলে হচ্ছে আপনি আমার আইডি পেয়ে যাবেন। আর আইডির মধ্যে যদি কোনো পুতুল টুতুলের ছবি, চোখের এক কোণার ছবি, নোকের ছবি, এগুলো দিয়ে রাখেন, তাহলে হচ্ছে মাস্ট বি আমাকে মেসেজে নক করে দিবেন, না হলে আমি বুঝবো না যে এটা আপনার আইডি, তাহলে আননোন আইডি থেকে যাবে। অন্যদের ক্ষেত্রে আই গেস হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আছে, তো আপনাদের মার্কেটিং হোক বা যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে এনি টাইম আপনারা নক করতে পারেন, আমি যতটুকু সম্ভব হয় আমি করবো। এবং শুধু মার্কেটিং না, যেহেতু হচ্ছে আমি অ্যাকাউন্টিং এরও হচ্ছে ক্লাস নেই, তো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও যদি কোনো প্রবলেম ফেস করেন, কোনো টপিক যদি না বুঝেন, তো ডেফিনেটলি আমাকে নক করতে পারেন, আমি যদি সম্ভব হয় আমি সেটা আমি ফ্রি সময় আমি আপনাকে বুঝাই দেবো। ঠিক আছে? মেসেজ, আবার মেসেজ, কে মেসেজ রে? কোম্পানিও তো এত মেসেজ দেয় না। টুইন ডগ, ওকে, টুইন ডগ, ঠিক আছে, লাভলি। ওকে, এক্সট্রিমলি সরি। তো ওকে, আর কারো কিছু কি বলার আছে? আমাদের লেকচার হচ্ছে আজকে মানে ব্যাকবোনের যে লেকচার শিট বানানো, সেই লেকচার শিটে এই টপিকগুলি ইনক্লুডেড ছিল, তো সবগুলি টপিক কভার করেছে। আর কারো কিছু বলার আছে? কোনো কিছু? না ভাইয়া, ভালো থাকবেন। ওকে দেন, নেক্সট ক্লাসে তাহলে যত্ন আপনাদের নিয়েন সাথে দেখা হবে নিজের। ইনশাআল্লাহ। দোয়া করেন যাতে কাশিটা তাদের, এটা খুব বিরক্তিকর একটা জিনিস। ও বাই দ্য ওয়ে, সবাইকে নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা। দেখা হবে না? আপনাকেও।